নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি একদম নতুন স্বাদে নিরামিষ সোয়াবিন। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই নিরামিষ সোয়াবিন। খেতে কিন্তু দারুণ লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। প্রথমেই সোয়াবিন সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে জল বসিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিন। এখানে আমি 1 কাপ সোয়াবিন নিয়েছি। আমি ছোট দানা সোয়াবিন নিয়েছি। এখন সোয়াবিনগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে সোয়াবিনটাকে সেদ্ধ করে নেব। এই দেখুন সোয়াবিন সেদ্ধ করে নিয়েছি। এখন আমি সোয়াবিনটাকে নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা জল দিয়ে সোয়াবিনটাকে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নেব। এদিকে রান্নাটা করার জন্য কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা সর্ষের তেলও করতে পারেন। তেলটাও ভালো করে গরম হয়ে গিয়েছে। এর মধ্যে প্রথমেই আমি সোয়াবিনগুলো ভেজে নেব। সোয়াবিনটাকে আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সোয়াবিনটাকে লাল করে ভেজে নেব। সোয়াবিনটা ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি মিক্সির ছোটো জার। এর মধ্যে নিয়ে নিচ্ছি 4 মগজ আর কাজু বাদাম। এখানে আমি 1 টিস্পুন 4 মগজ আর 5-6টা কাজু বাদাম জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি 4 মগজ আর কাজু বাদাম। নিয়ে নিচ্ছি 2 টিস্পুন পোস্ত, ছোট 2 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা আর একটা মাঝারি সাইজের টমেটোর হাফ টমেটো। এগুলোকে প্রথমে হালকা করে একটু ঘুরিয়ে নেব। এই দেখুন হালকা করে একটু ঘুরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন টক দই আর সামান্য একটু জল মিশিয়ে নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখুন সয়াবিনগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি সয়াবিনগুলোকে তুলে নিচ্ছি। আবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ আর দারচিনি। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে নিয়েছি। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি সেই মশলার পেস্ট। দিয়ে দিচ্ছি মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন। নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের ক্যাপসিকামের হাফ ক্যাপসিকামের টুকরো। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সোয়াবিন। সোয়াবিনটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব। সোয়াবিনটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 2-3 মিনিট ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এই রান্নাটা খেতে একটু মিষ্টি মিষ্টি হয়, তাই চিনির পরিমাণটা একটু বেশি দিচ্ছি। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আরও 1-2 মিনিট রান্না করে নেব। ঝোলটাকে আমি আরেকটু শুকিয়ে নেব। আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এই দেখুন ঝোলটাকে একটু শুকিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কসুরি মেথি। কসুরি মেথিটাকে আমি শুকনো খোলায় একটু ভেজে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। কসুরি মেথিটাকে ভালো করে মিশিয়ে নেব। কসুরি মেথিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই দেখুন তরকারিটার থেকে তেলও ছেড়ে দিয়েছে আর ঝোলটাকেও আমি একটু শুকিয়ে নিয়েছি। আর তৈরি হয়ে গেল একদম নতুন স্বাদে নিরামিষ সোয়াবিন। আপনারা যারা নিরামিষের দিনে সোয়াবিন খেতে পছন্দ করেন না তারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আমি যেভাবে বানিয়েছি আপনারা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর তৈরি হয়ে গেল একদম নতুন স্বাদে নিরামিষ সোয়াবিন।